আমরা প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বা সেবা গ্রহণ করতে টাকা ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মানুষের জীবনে টাকা বা অর্থের প্রচলন আসলে শুরু হলো কিভাবে? আজকের এই আলোচনায় সেই রহস্যই উদ্ঘাটন করব। মানব সভ্যতার প্রাথমিক পর্যায়ে বিনিময় প্রথার মাধ্যমে মানুষের আর্থিক লেনদেনের শুরু হয়েছিল। তখন মানুষ নিজের উৎপাদিত পণ্য বা সেবার বিনিময়ে অন্যের কাছ থেকে প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করত। যেমন একজন কৃষক ধান উৎপাদন করে তা দিয়ে হয়তো অন্য কারো কাছ থেকে পশু বা কাপড় সংগ্রহ করত। তবে এই বিনিময় প্রথার বেশ কিছু অসুবিধাও ছিল, যেমন সকল পণ্যের মান ও মূল্যের সঠিক সমন্বয় করা কঠিন ছিল। উদাহরণ হিসেবে বলা যায়, একজনের উৎপাদিত একটি ছাগলের বিনিময়ে অন্যজনের উৎপাদিত কত কেজি চাল পাওয়া উচিত, এটি নির্ধারণ করাই ছিল একটি জটিল কাজ। এছাড়া পণ্য নষ্ট হয়ে যাওয়া বা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব না হওয়ায় বিনিময় ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। এসব সমস্যা কাটিয়ে উঠতেই মানুষ এমন কিছু মাধ্যমের সন্ধান করতে শুরু করে যা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, সহজে বহনযোগ্য হবে এবং সর্বজন স্বীকৃত হবে। ঠিক এই প্রয়োজন থেকেই বিভিন্ন সভ্যতায় ধীরে ধীরে মূল্যবান ধাতু, পাথর এবং মুদ্রার ব্যবহার শুরু হয়। প্রাচীন মেসোপটেমিয়া ও মিশরে স্বর্ণ ও রূপার মতো মূল্যবান ধাতু বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। তবে আধুনিক অর্থ ব্যবস্থার প্রকৃত সূচনা ঘটে প্রাচীন লিডিয়ার সভ্যতায়, বর্তমান তুরস্কের একটি অঞ্চলে। প্রায় 2600 বছর আগে খ্রিস্টপূর্ব 600 অব্দের দিকে লিডিয়ার রাজ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ধাতব মুদ্রার প্রচলন শুরু হয়। এগুলো মূলত স্বর্ণ ও রৌপ্যের তৈরি ছোট ছোট গোলাকার মুদ্রা ছিল, যাতে নির্দিষ্ট ওজন ও সরকারি সিলমোহর থাকত। এরপর গ্রিক ও রোমান সভ্যতায় ধাতব মুদ্রার প্রচলন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে বিভিন্ন সভ্যতা এবং রাজ্যের নিজস্ব প্রতীক সম্বলিত মুদ্রা প্রচলিত হতে থাকে। মধ্যযুগের ইউরোপে বিভিন্ন রাজ্য ও অঞ্চলে ধাতব মুদ্রার প্রচলন অব্যাহত থাকে। পাশাপাশি কিছু এলাকায় কাগজে নোটের ব্যবহার শুরু হয়, যা আধুনিক ব্যাংকিং ব্যবস্থার পথ সুগম করে দেয়। কাগজে নোট সর্বপ্রথম প্রচলিত হয় চীনে খ্রিস্টীয় 7ম থেকে 11 শতকের মধ্যবর্তী সময়ে। এই ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ী এবং ভ্রমণকারীদের পক্ষে দূরবর্তী স্থানে অর্থের আদান প্রদান অনেক সহজ হয়ে ওঠে। 18 শতকের দিকে ইউরোপ এবং পরবর্তীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে টাকা বা অর্থ একটি সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়। সরকার নিজ দায়িত্বে কাগজে নোটের নিশ্চয়তা প্রদান করতে থাকে এবং এই ব্যবস্থা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করে। আধুনিক যুগে ডিজিটাল ও ইলেকট্রনিক অর্থ ব্যবস্থার প্রচলনের মাধ্যমে অর্থের রূপ এবং ব্যবহার আরও সহজ, দ্রুত এবং নিরাপদ হয়েছে। সুতরাং মানব সভ্যতার বিকাশের সাথে সাথে টাকার রূপ ও ব্যবস্থাপনা পরিবর্তিত হয়ে বর্তমান আধুনিক অর্থনীতিতে রূপ লাভ করেছে, যা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের সব অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।